আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে দেখাবো মোটরের রানিং ক্যাপাসিটরটা কিভাবে লাগাতে হয় এবং স্টার্টিং ক্যাপাসিটরটা কিভাবে লাগাতে হয় এবং ক্লাসে কিভাবে লাগাতে হয়। তো আজকে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে আমি স্টার্টিং ক্যাপাসিটর, যেটা এখানে 200 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর, এখানে আমি তার সুন্দর করে সোল্ডারিং করে নেব যাতে কোনো সময় লুজ কন্ট্যাক্টটা না পায়। এখানে একটা মোটরে আমি রানিং ক্যাপাসিটর ব্যবহার করব এবং একটা স্টার্টিং ক্যাপাসিটর ব্যবহার করব। তো আমি রানিং ক্যাপাসিটরের তারটাও সোল্ডারিং করে নিচ্ছি এবং স্টার্টিং ক্যাপাসিটরের তারটা সোল্ডারিং করে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি যে সোল্ডারিং করে নিচ্ছি যাতে ক্যাপাসিটরের লুজ কন্ট্যাক্ট পালে পরে ক্যাপাসিটরটার পোলটা গলে যায়। সেক্ষেত্রে আমরা যদি ভালো চলার জন্য আমরা চেষ্টা করব যে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নিলে আর লুজ কন্ট্যাক্টটা পাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে, মানে লুজ কন্ট্যাক্টটা পাবে না। তো এখানে আমরা টেপ পেঁচাই নেব, সুন্দর করে আমরা এখানে টেপ পেঁচাই দেবো যাতে মোটরের ঢাকনা যে কাভারটা আছে ক্যাপাসিটারের কাভারটা যাতে কোনোভাবেই মোটরের সাথে বডি কানেকশনটা না হয়ে যায়। তো বডি হয়ে গেলে তো শর্ট করবে, সেটা তো বুঝতে পারতেছে। তো এই পাশে যেটা আমরা এখন বর্তমান যে ক্যাপাসিটরটা লাগাচ্ছি, এই ক্যাপাসিটরটা আছে এখানে রানিং ক্যাপাসিটর। এখানে আমরা 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করছি। এটা একটা ছোট মোটর, মোটরটা হচ্ছিল 1.5 এইচপি। তো এই মোটরটাতে দুইটা স্টার্টিং ক্যাপাসিটর থাকে, 100 করে দুইটা ক্যাপাসিটর থাকে স্টার্টিং। এখানে আমি মোটরটা একটু হিট হওয়ার কারণে, এটা অরিজিনাল কয়েলে আছে, তো হিট হওয়ার কারণে আমি একটা রানিং ক্যাপাসিটর ব্যবহার করলাম, একটা স্টার্টিং ক্যাপাসিটর ব্যবহার করলাম। তো এক পাশে আমি একটা 200 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর ব্যবহার করছি, যে কারণে মোটরটা হিট হয়ে যায়। এই কারণে আমরা একটা রানিং ক্যাপাসিটর ব্যবহার করলাম আর একটা স্টার্টিং ক্যাপাসিটর ব্যবহার করলাম। তো এখানে অরিজিনালে দুই পাশে দুইটা স্টার্টিং ক্যাপাসিটর থাকে, 100 200, দুই পাশে দুইটা 100 ক্যাপাসিটর থাকে। এখানে আমি একটা বাদ দিয়ে আমরা একটা 200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করছি আর একটা 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করছি রানিং ক্যাপাসিটর, যেটার কারণে মোটরের লোড শক্তিটা বৃদ্ধি হয় এবং মোটরেরটা ঠান্ডা থাকে। সেই কারণে আমরা এখানে রানিং ক্যাপাসিটরটা ব্যবহার করছি। এখন দেখাবো ক্লাস কানেকশন। স্টার্টিং ক্যাপাসিটরের যে তারটা আছে, দুইটা তার থাকে, দুটো তারের একটা তার আমরা ক্লাসের অপর পৃষ্ঠে যে পৃষ্ঠে লাগাইলাম দেখতে পারতেছেন, আর একটা যে রানিং ক্যাপাসিটরের তার এবং কয়েল থেকে যে ক্লাসের জন্য তার আসছে, এখানে ক্লাসের অপর পৃষ্ঠে আর একটা তার আমরা লাগাই দিচ্ছি। রানিং ক্যাপাসিটর আর হলো মোটরের তার, মোটর থেকে যে ক্লাসের জন্য যে দুটো তার বাইর হয় লুপ তার, সেই দুটো তারের আর একটা তার আমরা উপরে লাগাবো, যেটা হলো স্টার্টিং ক্যাপাসিটরের একটা, রানিং ক্যাপাসিটরের একটা, আর মোটরের কয়েল থেকে যে বাইর হয়েছে ওই লুপ একটা। এখানে তিনটা তার মিলে একটা নাটের মাধ্যমে আমরা এখানে জয়েন দিয়ে নিচ্ছি। এটা আপনি কাইটে জোড়া দিয়ে নিলেও পারবেন অথবা এইভাবে কানেকশন করলেও হবে। তো আমি এখানে যেহেতু সিস্টেম আছে তাই সেভাবেই কাজ করে দিচ্ছি। এখন মোটরটা আমরা চেক দেবো। আশা করতেছি বুঝতে পারছেন আপনারা মোটরের ক্যাপাসিটর কানেকশন কীভাবে করা হয়, ক্লাস কানেকশন কীভাবে করা হয়, খুব সহজে আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা মোটরটাকে চালিয়েও দেখালাম। তো এখন এই মুহূর্তে আমরা মোটরের যেটা পুলিং ফ্যান, যে ফ্যানটা দিয়ে মোটরটাকে ঠান্ডা করা হয়, তো পুলিং ফ্যানটা কিন্তু মোটরের খুব একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। এই পুলিং ফ্যান যদি আপনারা মোটরে না ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু মোটরটা অনেক হিট হয়ে যাবে। তো অবশ্যই পুলিং ফ্যানটা ব্যবহার করবেন। পুলিং ফ্যানের ময়লা বলে মাঝে সাথে খুলে পরিষ্কার করে দেবেন। তো এখন আমরা যে ব্যাক পার্টটা লাগাচ্ছি মোটরের, ব্যাক পার্টটা লাগানো হয়ে গেলে আমরা মোটরটাকে আবারও চেক দেবো। চেক দেওয়ার পরে আমরা আপনাদেরকে ফুল রেজাল্টটা আপনাদেরকে জানাতে পারবো যে মোটরটা আসলেই ঠিক আছে কি না। আমরা তো ওইভাবে মোটরটা খুলে দেখি নাই, তবে কয়েলটা ভালো আছে, আমরা এমপিএরটা মেপে নিয়েছি, সব কিছু মেপে নেওয়া হয়েছে। মোটরটার হিট হবে না। মোটরটা আপনাদের যদি কোনো মোটর যদি হিট বেশি হয়, অবশ্যই রানিং ক্যাপাসিটরটা চেক দিবেন সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে। আর 3 ফেজ মোটরে সাধারণত কোনো ক্যাপাসিটর ব্যবহার হয় না। হ্যাঁ, ক্যাপাসিটর ব্যবহার হয়, ওটা হচ্ছিল পিএফআইয়ের জন্যে, ওটা হচ্ছিল ভোল্টেজটা যাতে হাফ ডাউন না করে, সেই কারণেই ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তো দেখতে পারলেন আমাদের মোটরটা ঠিক আছে। আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন।